হঠাৎ তোমাদের সাথে একটা রেমেডি শেয়ার করতে চলে এলাম। তার কারণ জানো তো, অনেকেই হাঁটু কোমর ব্যথার জন্য খুব কষ্ট পায়। তো দেখো, হলুদ চুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মেখে নিলাম। দেখো, যা জল দিলাম তাই কালারটা রেড কালার হয়ে গেল। তো এরপরে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল, তারপরে দিয়ে দেবো একটু রসুন থেতো করে। তো দেখো, আমাদের রসুনের কোয়াটা অনেকটাই বড় ছিল, সেই জন্য আমি একটা দিয়েছি। তো তোমাদের যদি ছোটো ছোটো রসুনের কোয়া থাকে তো তোমরা 2টো দিও, ঠিক আছে? এইভাবে থেতো করে নেবে। একদম যে মানে পেস্ট করে নেবে তা না, কিন্তু থেতো করে নেবে, হালকা হালকা একটু কড়কড়া ভাব থাকে। তো তারপরে ভালো করে মেখে এদিকে রেখে দেবো। আর তোমাদেরকে আগেই দেখিয়েছি পাতা, যে পাতাটা আমি খুব ভালো করে ধুয়ে শুকনো করে রেখেছি। তো তাতে আমি একটু সরষের তেল দিয়ে আর 1 চিমটি হলুদ দিয়ে সবই ভালো করে মেখে নেব। আর এখানে মেথি আর জোয়ান নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, কড়াই গরম করতে বসিয়েছি। তো কড়াইটা ভালো করে গরম হয়ে গিয়েছে, এতে মেথি আর জোয়ান দিয়ে দিলাম। তো আরেকটা দিয়েছি সন্ধক লবণ। দেখো, সন্ধক লবণ তোমরা অনেকেই জানো যে ব্যথার জন্য সন্ধক লবণ খুবই ভালো, তো তার জন্য সন্ধক লবণ দিয়েছি। আর এটা হলো কর্পূর, ভীমসেনি কর্পূর দিলে খুব ভালো। আর যদি ভীমসেনি কর্পূর না পাও, এমনি নর্মাল কর্পূরও দিতে পারো। তো দেখো, এই কর্পূরটা দেওয়ার পরে তখনই ধোঁয়াটা উঠবে, সঙ্গে সঙ্গে পাতাগুলো দিয়ে দেবে। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা ধোঁয়াটা দেখতে পাচ্ছ, কিন্তু ধোঁয়াটা উঠছে। ধোঁয়া ওঠার পরে পাতাটা দিয়ে দেবো, খুব ভালো করে গরম করে নেবো। আর পাতাটা দেওয়ার সাথে সাথেই দেখো কীরকম পাতাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো, হালকা হালকা ধোঁয়া উঠছে, তোমরা দেখো খুব ভালো করে যদি লক্ষ্য করতে পারো। তো তারপরে পাতাগুলো দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। দেখো, আর দেওয়ার সাথে সাথে পাতাটা কীরকম গরম হয়ে গেছে। আমি একটা ভালো একটা পরিষ্কার কাপড় নিয়ে ভালো করে, তবে কাপড়টা না ভেজা, তো তোমরা এটা ভেবো না যে কাপড়টা হয়তো কোনো নোংরা কিছু, কিন্তু না, পরিষ্কার পরিচ্ছন্ন ভেজা, তাই জন্য এরকম মনে হচ্ছে। তো তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, তার কারণ কড়াইটা অনেক গরম হয়ে গিয়েছে। তো এই কাপড়টা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতাগুলোকে ভালো করে সেঁকে নিলাম। তো পাতাগুলো ভালো করে সেঁকা হয়ে যাওয়ার পরে তো দেখো, আমি একটা প্লেট নিয়েছি, যে প্লেটটায় পাতাগুলো নামিয়ে নেব। তো আমার শাশুড়ির খুব বেশি বাতের ব্যথা বেড়েছে, তো সেই জন্যই এই রেমেডিটা আমি ইউজ করি, আর তোমাদের সাথে সেই জন্যই আমি শেয়ার করলাম। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম ভালো ভালো ভিডিও আমি আরও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই তোমাদের গুরুজনদের উপরে যেখানে ব্যথা রয়েছে সেক্ষেত্রে লাগিও, তো অনেকটাই উপশম পাবে। দিয়ে আমাকে রেজাল্ট জানিও। এই দেখো, আমি হাঁটুয়ে ভালো করে ওই লেপটা লাগিয়ে দিচ্ছি। তো হাঁটুয়ে ভালো করে লেপটা লাগানোর পরে তারপরে পাতাটা দিয়ে ভালো করে সাদা সুতো দিয়ে বেঁধে দেবো। তো তোমরা 1 ঘন্টা একদম রাখতে হবে। তো আমি এটা যেহেতু রাত্রে লাগাচ্ছি, তার জন্য যদি আমি খুব সময় বলি 1 ঘন্টা, তোমাদেরকে রাখতেই হবে। তারপরে আমি এটা যেহেতু রাত্রে লাগাচ্ছি, তার কারণে তোমরা রাত্রে সারা রাত এটা ভালো করে বেঁধে শুয়ে পড়তে পারো, সকালে খুলে দেবে, দেখবে ব্যথা অনেকটাই কম কম লাগবে আর অনেকটাই ভালো লাগবে। তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের গুরুজনদের আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম। তো টাটা।